বাংলাদেশে যেটা দেখছেন সেটাকে বলে মৃত্যুর উৎসব বা মৃত্যু উৎসবের উদযাপন। আপনারা কি দেখলেন? দীপু দাস নামে একটা হিন্দু যুবক গার্মেন্টসে কাজ করতো, তার রিসেন্টলি প্রমোশন হয়েছিল 3জন মুসলমান ছেলেকে দিয়ে, তার জন্য একটা রেষারেষি ছিল কলিগদের মধ্যে। তো তার বিরুদ্ধে যে 3জন প্রমোশন পায়নি রটিয়ে দিল, যেটা অ্যাকচুয়ালি হিন্দুদের ভাগ্যে লাস্ট 12 বছর, মানে যবে থেকে সোশ্যাল মিডিয়া হয়েছে, আমি আগে বলেছি, হয়ে আসছে। রটিয়ে দিল যে সে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। আশেপাশে যে যেখানে চা খাচ্ছিল এসে তাকে পিটিয়ে নৃশংসভাবে তো মারলই, তার দেহটাকে যখন পোয়ানো হচ্ছে তাই নিয়ে উল্লাস হচ্ছে, সেখানেও থামেনি, সে ভিডিও যখন ছড়িয়ে যাচ্ছে আজ বাংলাদেশ মিডিয়াতে, সেখানেও উল্লাস চলছে। যদিও আমি বলবো যে বাংলাদেশে 1-2% যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মুসলমান আছেন তারা এর প্রতিবাদ করেছেন, এটা না বললে না, কিন্তু 99%ই আপনি দেখবেন যে সেটা নিয়েও জনগণের উল্লাস, যে একটা হিন্দুকে পিটিয়ে মারা গেছে। অর্থাৎ মৃত্যুকে এদের খুব বড় পছন্দ। প্রথম আলো, ডেলি স্টারের অফিসে কি হয়েছিল, তাদের অফিসে তালা দিয়ে পেট্রোল বোমা ফেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। যাকে খুব ভালো যে সেখানে 28জন 30জন যারা কর্মী ছিল তাদেরকে ডোমকল দিয়ে মানে পুরো পরে পুলিশ বাঁচাতে পেরেছে। ছায়ানটায় গিয়ে কি করা হলো, বেসিক্যালি যত তবলা হারমোনিয়াম সেখানে গিয়ে ভাঙা হচ্ছে। অর্থাৎ তবলা হারমোনিয়াম কিসের প্রতীক, গান বাজনা কিসের প্রতীক? গান বাজনা মানে হচ্ছে আমরা আমাদের এই বর্তমান জীবনকে, পৃথিবীর যে জীবনকে ভালোবাসি, রাইট? গান কিনে রচিত হয়, মানুষের ভালোবাসা, মানুষের চাওয়া পাওয়া নিয়ে। অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া ভালোবাসার প্রতীক হচ্ছে এই হারমোনিয়াম, তবলা ভাঙা হবে। এরপরেও যদি কেউ বলেন যে এর পেছনে, বাংলাদেশে এই সহস্র হিংস্রতার পেছনে ইসলামের ভূমিকা নেই, ভুল বলবেন। অবশ্যই ইসলামের ভূমিকা আছে, এবং সেটা হয়তো বাংলাদেশের বা ভারতের পশ্চিমবঙ্গেরও অনেক বুদ্ধিজীবী বলতে ভয় পাবেন। আমার পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মুক্তমনায় দীর্ঘদিন ধরে লিখে আসছি। কারণ যারা সত্যি সেটাকে বুঝতে হবে, এবং এটাতে এরকমই নয় যে শুধুমাত্র ইসলামী সহিংসতার প্রশ্রয় দেয় বা এরকম মৃত্যু উৎসবে সিলমোর করে। পৃথিবীর সব ধর্মেই কম বেশি আছে, আমি সে ব্যাপারটা আসবো, কিন্তু ইসলামেই কেন সব জায়গায়? কারণ সুদানে বা আজকে ইয়েমেনে, যেখানে মুসলমানরাই মুসলমানদের মারছে, সেখানেও কিন্তু মৃত্যু উৎসবই চলছে। তো তার পেছনেও তো ইসলামের ভূমিকা আছে, সেটাও তো কেউ অস্বীকার করবে না। তো ইসলামে এই মৃত্যু উৎসব কি করে আসছে? এবং আমি আবার একটা ডিসক্লেমার দিই, যেটা যে শুধু ইসলামের একচেটিয়া তা নয়, অন্য ধর্মেও আছে, কিন্তু অন্য ধর্মের লোকজন যেহেতু শিক্ষিত ভদ্র হয়ে গেছে, তারা ধর্মের ওই নেগেটিভ দিকগুলো বুঝতে শিখেছে, বাদ দিয়ে দিয়েছে। ইসলামেও আরব দেশগুলো এখন এটা বুঝতে শিখেছে, এবং যারা ইসলামের এই 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 জিহাদি এটা করে, আমি যদি পরে আসবো, তাদেরকে সাইড লাইন বা একদম শেষ করে দিচ্ছে, যে যাতে এই উৎপাত আর না হয়। এবং এই জিনিসটা ভিডিও করার আমার এটাই মেন কারণ, যে আলটিমেটলি যত বাঙালি বুদ্ধিজীবী হন, সে বাংলাদেশের হন, পশ্চিমবঙ্গের হন, তারা যদি ইসলামের এই নাহিলিস্ট ফিলোসফিকে অস্বীকার করেন, তাহলে আপনারা কিন্তু ভাবের ঘরে চুরি করে যাবেন এবং সমস্যার সমাধান হবে না। কারণ আপনারা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছেন, সেটা একটা মৃত্যু উৎসব, এবং এই মৃত্যু উৎসবের পেছনে ইসলামিক মাইন্ডসেটের ভূমিকা আছে। এই নয় যে সমস্ত মুসলমানই এই 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 মাইন্ডসেটে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা জায়গায় যখন 1 লাখ লোক জড়ো হয়ে একটা হিন্দু যুবকের পুরানোকে এনজয় করছে, তারপর আরও কোটি কোটি লোক সেটাকে মানে যখন নিউজ পেপারে আসছে সেটাকে উৎসবের মতো বানিয়ে দিয়েছে, সাপোর্ট করছে, দ্যাট ইজ এ সিরিয়াস প্রবলেম ইন দ্য মেন্টালিটি, এবং এটাকে আপনাদের স্বীকার করতে হবে। আপনারা স্বীকার না করলে আর উল্টো দিকে যাবে। ব্যাপারটা কীরকম দেখুন, আমরা যবে থেকে পৃথিবীতে জন্মাই, আমাদের খেতে ভাল লাগে, তারপর আমাদের যৌন চেতনা বাড়ে, তখন পুরুষ হলো একটা মহিলা, মহিলা হলো একটা পুরুষকে ভাল লাগে, খেতে ভাল লাগে, যৌনতা ভাল লাগে, ভালো থাকতে ভাল লাগে। তো মানুষের একটা বেঁচে থাকার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, না হলে কিন্তু বিপদ, সে আত্মহত্যার দিকে চলে যাবে। সুতরাং মানুষের মানে বেঁচে থাকার প্রতি ভালো লাগাটা তৈরি করতেই হবে, নাহলে মানুষ বাঁচতে পারে না। তাহলে ধর্ম এলো কোত্থেকে? কিছুদিন বাদে গিয়ে যখন একটু বয়স হচ্ছে লোকজনের, 20 থেকে 30 থেকে 40, সে এটাও বুঝতে পারছে আমার তো এই বেঁচে থাকা তো চিরকাল যাবে না, কারণ আমরা চোখের সামনে তখন মৃত্যু দেখতে দেখতে বড় হচ্ছি। প্রথমে দাদু ঠাকুরদা মারা গেল, তারপর বাবা মা মারা যেতে শুরু করে, কাকা মারা, আমরা বুঝতে পারি যে আমাদেরও জীবন শেষ হয়ে আসছে। তখন এই প্রশ্নটা জাগে, তাহলে আমাদের এই যে সীমিত লাইফ, এই যে বেঁচে থাকা, এই যে বেঁচে থাকার আনন্দ তো কদিনের? তো তখন চলে আসলো ধর্মের কথা, এবং এইখানটাতেই ধর্ম এবং রাজনীতি এক হয়ে যায়, যে মানুষের এই যে অনন্তকাল বেঁচে থাকার লোভ, ভালো থাকার লোভ, সেটাকে কাজে লাগে। সবাই জানে যে কেউ অনন্তকাল বাঁচবে না, মারা যাবে। তখন বিভিন্ন ধর্ম, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলে পুনর্জন্মের কথা,
ইসলাম বলে বেহেশতে গিয়ে তুমি সুরা নারী ইত্যাদি ইত্যাদি ভালো ভালো থাকবে, তখন লোকজন বলে না তুমি এই এই টেম্পোরারি এই লাইফ, এই মাত্র 40, 50, 60 বছরের লাইফের জন্য ভেবে কী হবে? আলটিমেটলি হাজার হাজার সহস্র বছর অন্ধকাল তো তুমি স্বর্গে বাঁচবে, তুমি পুনর্জন্মে বাঁচবে। তাহলে তুমি সেটার টিকিটটা আগে কি কেটেছো? ধর্ম মানে কি? ধর্ম হচ্ছে ওই ওই ভালো থাকার টিকিটটা কি তুমি কেটেছো? এটা নিয়ে করে। আর বাইরে এটাতে শুধুমাত্র ইসলামকে দোষ দিয়ে লাভ নেই। এটা হিন্দু ধর্মে আপনারা জানেন যে নিত্যানন্দ বলে একটা গুরু ছিল, যে রিপাবলিক অফ কৈলাস তৈরি করেছে। সে লোকজনকে এইভাবে বোকা বানাতো যে ভাই তোর তো টাকা পয়সা হয়েছে কিন্তু তুই তো মারা যাবি। বড়লোকদেরকে বলতো যে তোর তো টাকা পয়সা হয়েছে কিন্তু তুই মারা যাবি, টাকা পয়সা তো নিয়ে যেতে পারবি না স্বর্গে, কিন্তু তুই পরের বার জন্মাবি। যখন পরের বার অন্য জায়গায় জন্মাবি আমরা তখন তোর টাকা পয়সাটা দিয়ে আসবো। তুই এক কাজ কর, তোর 100 কোটি টাকা হয়েছে, আমাকে 50 কোটি টাকা দিয়ে যা, আমি 50 কোটি টাকাটা তোকে পরের জন্মে ওখানে দিয়ে দেবো, রাইট? এবং আপনি ভাবছেন যে এইসব গাঁজাখুরি গল্পে কে বিশ্বাস করে? সে তো একই উঠবে। তাহলে যেসব মুসলমান যারা টেররিস্ট তৈরি হচ্ছে তারাই বা এই বেহস্তে গাঁজাখুরি গল্পে, অর্থাৎ স্বর্গের গাঁজাখুরি গল্পে, স্বর্গের গল্পে কেন বিশ্বাস করছে? নিত্যানন্দের কথাও কিন্তু অনেকে বিশ্বাস করে তাকে টাকা দিয়েছিল এবং দিয়ে সর্বশান্ত হচ্ছে, সেটা অন্য ঘটনা। মুশকিল হচ্ছে কি, মানুষের এই বেঁচে থাকার ইচ্ছাটাই প্রবল, এবং যখন এই ধর্মগুলো শেখায় যে না তোমার পরের জন্মটাই আসল, অতএব তুমি পরের জন্মে ভালো করার জন্য যা খুশি করার করো, তোমার এই ইহজন্মের আর কোনো গুরুত্ব নেই। অর্থাৎ আমি এই যে পৃথিবীর ওপর আছি, এখানে আমার যে ভালোবাসা, ভালো লাগা, এখানে আমি গান ভালোবাসি, নাচ ভালোবাসি, আমি পৃথিবীতে বেঁচে থাকতে ভালোবাসি, এই ভালো লাগার প্রতি একটা তীব্র বিতৃষ্ণা তৈরি করে ওয়ান ভার্সন অফ ইসলাম, নট অল ভার্সন ইসলাম। আমি আবার বলছি, ইসলামের 1000-এর বেশি ভার্সন আছে। ইসলাম থেকে ওমর খয়াম এসছে, ওমর খয়ামের মানে অসামান্য সেসব কবিতা যা জীবনকে ভালোবাসতে শেখায় সেটা লেখা হয়েছে। রুমির অসামান্য সেই ভালো লাগা কবিতাগুলো যা আমাদেরকে ভালোবাসতে শেখায় সেটা লেখা হচ্ছে। সুতরাং ইসলাম মানে যে মৃত্যু বা মৃত্যু উৎসব আমি বলবো না, সেটাও হবে। এটা হচ্ছে ইসলামের একটা ভার্সন, এবং এই ভার্সনটা পলিটিক্যালি কাজে লাগে। দেখুন আলটিমেটলি আমি আবার বলেছি, প্রত্যেকটা ধর্মই এসছে রাজনীতিক কারণে, রাজনীতি ছাড়া ধর্ম হয় না। যারা বলেন যে সেকুলারিজমের কথা বলেন তারা গাধা, পরিষ্কার কথাটা হয় না। আজকে ইউরোপে সেকুলারিজমের কনসেপ্ট এসছে কারণ ইউরোপ ধর্মকে রাষ্ট্র থেকে সরাতে পেরেছিল, কিন্তু এখন তো আর পাচ্ছে না। এখন তো আবার ইসলামিক ইমিগ্রেন্টের জন্য ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্রে, ম্যাক্সিমাম ইউরোপিয়ান রাষ্ট্রে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টিগুলো ক্ষমতায় আসছে, যাদেরকে আপনি সেকুলার বলতে পারবেন না, কারণ তাদের একটাই লক্ষ্য যে সেসব জায়গা থেকে মুসলমানদের সরা। তো সমস্যাটা হচ্ছে এইখানটাতেই যে আপনি ধর্মকে কখনোই রাজনীতি থেকে আলাদা করতে পারবেন না, সম্ভব নয়। কারণ প্রতিটা ধর্মের উত্থান হয়েছে রাজনৈতিক কারণে, তার কোনো কারণে, এবং প্রতিটা ধর্ম একটা রাজনৈতিক তত্ত্ব। এইবার এই রাজনৈতিক তত্ত্বটা কিসের উপর বেস করে তৈরি হচ্ছে? নাহিলিজম, যে মানুষকে তার পরজন্মে স্বর্গে ভালো লাগাতে হবে। পরজন্মে এবং স্বর্গে ভালো লাগাতে গেলে তাকে সেই রকম ব্রেনওয়াশ করতে হবে।